আসসালামু আলাইকুম। গতকালকে আর্জেন্টিনা মিশরের এগেইনস্টে ৩-২ গোলে জয় পেয়েছে। আর ওই জয়ের পরে কিন্তু অনেকগুলা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে। যেইখানে আপনি দেখতে পারবেন যে আর্জেন্টিনার লাস্ট গোলটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে এবং মিশরের যে একটা গোল বাতিল হয়ে গেছিল, ওইটা নিয়েও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে। সো এই কন্ট্রোভার্সির পরে এখন অনেক কনটেন্ট ক্রিয়েটররা অনেক ধরনের কথা বলতেছে। কেউ মিশরকে ডিফেন্ড করতেছে, কেউ আর্জেন্টিনাকে ডিফেন্ড করতেছে। বেসিক্যালি আসলে রুলস কি বলতেছে? রুলস অনুযায়ী ম্যাচটা আসলে আর্জেন্টিনার পক্ষে না বিপক্ষে কিংবা মিশরের পক্ষে না বিপক্ষে গিয়েছে সেটা নিয়ে কথা বলার ট্রাই করব। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ভাই, সত্যি কথা বলতে বুকে হাত দিয়ে বলতেছি, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে আমি জানতাম তারাও এইগুলা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছে। অথচ তারা রুলস জানে, কিন্তু কিছু কিছু ভিডিও কেটে কেটে খণ্ড খণ্ড কিছু ভিডিও কেটে কেটে আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করতেছে যে বলতেছে যে আর্জেন্টিনাকে ফিফা নাকি সুবিধা দিছে। আমি জানি এই ভিডিওতে অনেক গালি খাবো। আমারে গালি দিয়েন, বাট ফ্যামিলির দিকে যাইয়েন না। আমারে গালি দিয়েন, আমি এটা মেনে নিব। আজকের এই ভিডিওর পরে হয়তোবা আপনারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স যারা আছেন আমাকে হয়তো আনফলো করে দিবেন। বাট এটা নিয়ে আমি টেনশন করি না। আপনাদের যাদের আমার কথাগুলা ভালো লাগবে কিংবা রুলস অনুযায়ী আমি যে কথাগুলা বলবো এগুলা যদি আপনাদের ভালো লাগবে তারা অবশ্যই থাকবেন। আর যাদের ভালো লাগবে না অবশ্যই আপনারা হয়তোবা চলে যাবেন। এটা আমি মেনে নিতে রাজি আছি। সো এখন ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে রুলস। দেখুন, প্রথমত আপনাকে ফিফার ১২ নাম্বার এবং ১৪ নাম্বার যে লগুলা রয়েছে অ্যাকর্ডিং টু ফিফার ১২ এবং ১৪ যে লগুলা রয়েছে এগুলা পড়তে হবে। এগুলা যদি পড়েন তাহলে অবশ্যই আপনি গত ম্যাচের যেই কন্ট্রোভার্সি বিষয়গুলো এগুলা কিন্তু বুঝতে পারবেন। তো আমরা যদি এখন ভিডিও চিত্রের দিকে একটু ফোকাস করি তাহলে কিন্তু আপনারা আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা প্রথমত ভিডিও চিত্রের দিকে ফোকাস করি, যেখানে মিশরের প্রথম গোলটা বাতিল করা হয়েছিল, যেখানে ম্যাচের সম্ভবত ৫৭ না ৫৮ মিনিটে বাতিল করা হয়েছে। সো ওইখানে কিন্তু আমরা দেখতে পাইছি যে লিজান্দ্রো মার্টিনেজকে একটা ফাউল করা হয়েছে, যে ফাউলের কারণে গোলটা কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, ফাউলটা কিভাবে হয়েছে আমরা কিন্তু এই জায়গায় একটু দেখি। এই জায়গায় যদি আমরা একটু ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পারবো যে অপোনেন্টের ১৯ নাম্বার যেই মিডফিল্ডার রয়েছে সে কিন্তু লিজান্দ্রো মার্টিনেজকে বল ছাড়া পায়ের মধ্যে আঘাত করেছে, যার কারণে একটা ফাউল কিন্তু ধরা হয়েছে। আপনারা বিষয়টা কিন্তু এরকম মনে হইতেছেন, বাট এইখানে কিন্তু বিষয় এরকম না। এখানে দুইটা, হ্যাঁ এই বিষয়টা আছে, আবার আরও একটা বিষয় আছে। এইখানে দুইটা বিষয় কিন্তু কাজ করতেছে। প্রথমত ওর পায়ে কিন্তু উইদাউট বলে কিন্তু ফাড়া দিয়েছে, বল ছাড়া কিন্তু আঘাত করেছে। দ্বিতীয় যে বিষয়টা, ওর জার্সি টেনে কিন্তু ফেলে দিছে। এখানে দেখতেছেন যে ওর পায়ে কিন্তু আঘাত করতেছে। পরবর্তী সিনারিটাতে আপনি দেখেন যে এইখানে লিজান্দ্রো মার্টিনেজের ওই যে অপোনেন্টের যে ফুটবলারটা রয়েছে ১৯ নাম্বার, ও কিন্তু লিজান্দ্রো মার্টিনেসের জার্সিটা পিছন থেকে টেনে ধরেছে। আপনি দেখেন স্পষ্টত কিন্তু দেখা যাইতেছে টেনে ফেলে দিছে। তো এই জায়গায় ফিফার রুলস কি বলে? এই জায়গায় ফিফার রুলস বলতেছে আপনি যদি উইদাউট বলে কোনো ফুটবলারকে যদি ইনটেনশনালি, আনইনটেনশনালি না, ইনটেনশনালি ন্যাচারাল মুভমেন্ট না, আনন্যাচারাল মুভমেন্টে যদি আপনি কোনো ফুটবলারকে যদি ঘায়ে আঘাত করেন কিংবা যদি জার্সি টেনে ধরেন তাহলে অবশ্যই আপনি এই জায়গায় আপনার বিপক্ষে একটা ফাউল দেওয়া হবে। তো এই জায়গায় কিন্তু ফিফা আরও একটা নিয়ম বেঁধে দিয়েছে, যদি আপনি অপোনেন্টের ফুটবলারের যদি জার্সি টেনে ধরেন তাহলে কিন্তু আপনি একটা ইয়েলো কার্ড খাবেন। অবশ্যই এটাতে কোনো মাপ নাই। বাট এই জায়গায় আমি তো বলবো যে রেফারি অপোনেন্টের ফুটবলারকে ইয়েলো কার্ড দেয় নাই, কেন দেয় নাই এটা নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। ওর জার্সি টেনে ধরলো, বাট আপনি ওকে ইয়েলো কার্ড দিলেন না কেন, এটা নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। বাট আপনি বলতেছেন যে এই জায়গায় নাকি কোনো ধরনের ফাউলের কোনো সিনারি হয় নাই, এমন ধরনের কথাবার্তা বলতেছেন। বাট এই জায়গায় ফার্স্ট একটা ফাউল, যার কারণে এই জায়গাটাতে মিশরের গোলটা বাতিল করে দেওয়া হয়েছে। এবার আমরা আসি আর্জেন্টিনার যে গোলটা হয়েছে ওইটার দিকে। দেখুন এই সিনারিটা দেখার পরে আপনারা বলবেন যে হুলিয়ান আলভারেস যেই ট্যাকেলটা করেছে মিশরের মোহাম্মদ সালাকে, তাহলে ওইটা কেন বাতিল করা হয় না, এটার দিকে আসতেছি। এই দেখেন এই হচ্ছে সিনারি। এই মোমেন্টে আপনি দেখতে পাইতেছেন যে মোহাম্মদ সালা আর্জেন্টিনার ডি বক্সে বল নিয়ে আগাইতেছে এবং একটা মোমেন্টে ডি বক্সে ঢুকে যায় এবং এই জায়গাটাতে ঠিক হুলিয়ান আলভারেজের সঙ্গে কিন্তু একটা সংঘর্ষ হয়ে যায়। সো ফার্স্ট অফ অল আপনি যদি এই সিনারিটা দেখেন তারপরে আপনার কাছে মনে হবে যে এটা স্পষ্টত একটা ফাউল, বাট এটা কিন্তু ফাউল না। এই জায়গাটাতে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সালাকে ট্যাকেল করার আগেই কিন্তু বলটা উইন করে নিয়েছে হুলিয়ান আলভারেজ, যেটা ফিফার নিয়ম অনুযায়ী কিন্তু একটা বৈধ ট্যাকেল। এটা কিন্তু প্রথমত সে কিন্তু বলটা আপনার ইন্টারসেপ্ট
করে নিছে। প্রথমত সে বলটা কিন্তু এই জায়গাটাতে সে কিন্তু উইন হয়ে গেছে। দেন হচ্ছে পরবর্তীতে ন্যাচারাল মোমেন্টে গিয়ে তার ওই মোহাম্মদ সালাহর পায়ে কিন্তু আঘাত খাইছে। সো ফিফা কিন্তু এই জায়গায় কিন্তু ফাউল অ্যান্ড মিস কন্টাক্টে আরও একটা বিষয় কিন্তু উল্লেখ করেছে। যদি কোনো ফুটবলারের যদি ন্যাচারাল মুভমেন্ট হয় তাহলে কিন্তু সেটা ফাউল হিসেবে গণ্য হবে না। তো এই জায়গায় আপনি কিন্তু স্পষ্টত দেখতে পাইতেছেন যে হুলিয়ান আলভারেস প্রথমত ওপোনেন্টের যে ফুটবলার রয়েছে মোহাম্মদ সালাহর কাছ থেকে বলটা উইন করছে এবং ওই ন্যাচারাল মোমেন্টে গিয়ে তারপরে হচ্ছে ওর পায়ের সঙ্গে পা লেগে গেছে। সো এটা কোনোভাবেই কিন্তু পেনাল্টি হয় না, এটা কোনোভাবেই কিন্তু পেনাল্টি হয় না, যার কারণে এই জায়গায় রেফারি কিন্তু খেলা চালিয়ে নিয়ে যাওয়ার যেই ডিসিশনটা সেটা কিন্তু দিয়েছে এবং দেন হচ্ছে আর্জেন্টিনা একটা গোল করেছে। সো এইগুলাই হচ্ছে মোটামুটি মূলত বিষয়। সো এখন আমি যেই জিনিসটা আরও একবার বলতে চাই সেটা হচ্ছে ভাই প্রথমত আপনাকে নিয়মগুলা বুঝতে হবে, দেন হচ্ছে এগুলা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারেন। প্রথমত রুলস মেনে নিতে হবে আপনাকে। বাট এই জায়গায় আপনি যদি রুলস না মেনে যদি আপনি যদি চিল্লাচিল্লি করেন তাইলে তো হইল না ভাই। আপনি ভালো ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফুটবল সম্পর্কে ভালো বোঝেন। বাট এই জিনিসগুলা কেন কাটচিত করে তারপরে আমাদের সামনে নিয়ে আসেন ভাই? আপনারাও হয়তো আজকের পর থেকে আপনারাও অনেকেও হয়তো আমাকে আনফলো করে দিতে পারেন কিংবা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। করে দিতে পারেন। বাট যেটা সত্যি কথা আমি সেটাই বলে যাব। সেটা আর্জেন্টিনার পক্ষে আসুক, ব্রাজিলের পক্ষে আসুক, মিশরের পক্ষে আসুক কিংবা আদার্স অন্যান্য টিমের পক্ষে আসুক। আমি যেটা সত্যি সেটাই বলব। এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।